প্রধানমন্ত্রী একটা সভ্য দেশে ছিলেন, উন্নত দেশে ছিলেন, সেই দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন ভালো, আরও অনেক দেশের দেখেছেন এখানে ইমপ্লিমেন্ট করতে। আজকে ফ্যামিলি কার্ড চিন্তা করেন, সরকার কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষকদের কৃষক কার্ড দিয়েছে, অনেক রকমের নেতিবাচকভাবে কি আবার যে এখন বিয়ের কার্ডটাও সরকার দিয়ে দেন। সব কিছু নিয়ে তো হাস্যরস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অসুস্থ মানসিকতা। ঠিক। প্রধানমন্ত্রী একটা সভ্য দেশে ছিলেন, উন্নত দেশে ছিলেন, সেই দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন ভালো, আরও অনেক দেশের দেখেছেন এখানে ইমপ্লিমেন্ট করতে। আজকে ফ্যামিলি কার্ড চিন্তা করেন, এই যে গ্রামে বউয়ের উপরে আপনার এই যে নানান রকমের যৌতুকের জন্য চাপ দেওয়া, পরিবারে অশান্তি, বউয়েরকে মারধর করা, বাপের বাড়ি থেকে টাকা নয়, সে শহরে নাই কিন্তু গ্রামে এই যে সংকট, সেক্ষেত্রে এই যে ২৫০০ টাকা নারীর সদস্যদেরকে দেওয়া হচ্ছে, এটা তাদের জন্য একটা বড় ধরনের সেফ গার্ড হিসেবে কাজ করবে মায়েদের হাতে। এটা খুবই ভালো একটা আইডিয়া। তারপরে এই যে ফার্মার্স কার্ড দিল, কৃষকের সহায়তা যেন কেউ মাইরা না দিতে পারে, সেজন্য ফার্মারদেরকে দিল, তো ভালো আইডিয়া, সরকার সেটা নিয়েছে। স্কুলের বাচ্চাদের জন্য, আপনার শহরের বাচ্চারা স্কুল ড্রেস পরে ভালো লাগে দেখলেও, তো ছোট বাচ্চারা ড্রেস পরে, জুতা পরে, ব্যাগ নিয়ে যায়, গ্রামেও সরকার দিতে চাচ্ছে, তো ভালো আইডিয়া। এই সমস্ত আইডিয়াগুলোতে আপনাদের ইনপুট থাকলে, পর্যালোচনা থাকলে এখানে সহায়তা করেন। আমি পেশাজীবী অধিকার পরিষদকে এটাই বলবো, অন্যান্য অনেক বিরোধী দল অকারণে সব কিছুর সমালোচনা দরকার নাই। আপনারা পলিসি গ্রহণে সরকারকে সহায়তা করেন, এবং অবশ্যই আপনার যদি মনে হয় সরকার রং ডিরেকশনে যাচ্ছে, আপনারা সমালোচনা করবেন। আমি তো একটা প্রতিবাদী মানুষ, আমরা তো একেবারে সব কিছু মেনে নেওয়া, চোখ বন্ধ করে উট পাখির মতো ঝড় দেখলে মাথা গুজে থাকা পাবলিক নই। কাজে আমরাও যদি দেখি সরকার কোনো জায়গায় ভুল হয়ে আগাচ্ছে, আমাদের আপনার সুযোগ আছে ভিতর থেকে আলোচনা করে পলিসিতে পরিবর্তন করা। সুতরাং আমি তো রাজপথের এখন বক্তব্য দেওয়া আমার জায়গা থেকে উচিত না, কাজে আমি আমার কাজটা করতেছি।